তো দেশটা ভেঙে সরকার হয়ে যাক, সমস্যা কি? এখন ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেন, কথা ঠিকই আছে, রাজনৈতিক দল রাজনীতিতে তিনি যেটা বুঝাতে চেয়েছেন জামাতকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করবে, কিন্তু সেই লক্ষণ তো আমি দেখি না। খালি মুখে বললে তো দায়িত্ব তো ওনাদের প্রথম। ওনার আশেপাশে তো জামাত, গুপ্ত জামাত আছে, উনি চেনেন, উনি জানেন, আমি জানি, উনি জানেন। তাদেরকে তো উনি পৃষ্ঠপোষকতা দেন, তিনি চাকরি দিয়েছেন, তিনি তার পাশে রাখেন। তিনি পদধারী বিএনপি জামাত আছে, পদধারী গুপ্ত জামাত আছে বিএনপির মধ্যে, বের করেন না কেন? এবং বিএনপি কে, জামাত আওয়ামী লীগকে মোকাবেলা করার সময় পেরিয়ে গেছে, এখন মোকাবেলা করা কঠিন আছে, কারণ তাদের সমর্থক আছে, শুধু নেতৃত্বের অভাব আছে। এই জন্য গুজব আছে রিফাইন্ড আওয়ামী লীগ হওয়ার চেষ্টা। হ্যাঁ, রিফাইন্ড আওয়ামী লীগ হলেও ধরেন শেখ হাসিনা যদি ফেরত আসে তাতে লাভ হবে না, কারণ সবগুলো দল তখন অভ্যুত্থানের সব শক্তি এক হয়ে যাবে তখন। এখন রিফাইন আওয়ামী লীগ হলেও যদি কাউকে যে দল করে, সেটাও শেখ হাসিনার আপনার লাগবে, সমর্থন লাগবে তার প্রতি। তাছাড়া সেই দল সংগঠিত, বিশাল দল, এটাকে সংগঠিত করার কঠিন হবে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আলোচনা যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট, দ্য ফিনান্সিয়াল পোস্টের উপদেষ্টা সম্পাদক এম এ আজিজ। সাংবাদিক এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং ধন্যবাদ আপনাকে। শুরুতেই যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটি হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী, তিনি বলেছেন জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। জামাতও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। আমার একটি প্রশ্ন আপনার কাছে, জামাতকে নির্মূল করতে হবে কিন্তু জামাতকে কেউ নির্মূল করে না, বরং আমরা সবসময় দেখেছি জামাতকে যেই সরকারে থাকে ব্যবহার করে। আমার এই পর্যবেক্ষণ কি আপনার মতে সঠিক কিনা? যদি সঠিক হয়ে থাকে তাহলে আসলে কিভাবে জামাতকে মোকাবেলা করা সম্ভব? ধন্যবাদ আপনাকে। আমি বহুবারই বলেছি টক শোতে যে বিএনপির ভিতরেই তো গুপ্ত জামাত আছে কমপক্ষে 20%। অনেকবার বলেছেন। হ্যাঁ, অনেকবার বলেছি। তো বিএনপিটা একটা মধ্যপন্থী দল, জাতীয়বাদী দল। এই দলটিকে নিরঙ্কুশ মধ্যপন্থী জাতীয়তাবাদী দল হওয়া উচিত, যাতে করে সবাই এখানে আশ্রয় নিতে পারে। এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনায় একটি দল আর একটি দলকে রাজনৈতিক ভাবেই মোকাবেলা করবে, রাজনৈতিক ভাবেই একটা দলকে নিষিদ্ধ শেষ করবে, এটা ঠিক আছে। কিন্তু ধরেন নেপালে যেমন ছাত্ররা করলো, অভ্যুত্থান করলো, সরকার পতন ঘটলো, তখন কিন্তু ওই ছেলেরা শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত গেছে। যখন কার্কি দায়িত্ব দিল, প্রধান বিচারপতি ছিলেন তিনি, প্রধানমন্ত্রী হলেন, তিনি বললেন আমরা বাংলাদেশ হবে না। তারা সাথে সাথে 6 মাস পরে তারা ডেট দিয়ে দিল ইলেকশনের, যে তোমরা যাও ইলেকশনে তোমরা দেখাও। ইলেকশন হলো, দেখা গেল সেই তরুণরা জিতে গেল। তা আপনি কল্পনা করেন এই যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করা হলো, এই আওয়ামী লীগকে যদি ঠিক নেপালের মতো ইউনূস নির্বাচন দিয়ে দিত, তাহলে তো রাজনৈতিক ভাবে মোকাবেলা হয়ে যেত। তখন আওয়ামী লীগের প্রতি যে হেট্রেটটা ছিল, নির্বাচনে ঠিক নেপালের মতো ফলাফল হতো। কিন্তু ইউনূস সরকার ছাড়তে চায় নাই, যার ফলে এখন তারা দেখলেন না, আগে হেঁটে গেলে মানুষ হেঁটে গেলে 5 বছর থাকেন, 10 বছর থাকেন, এই করে নির্বাচনটা 18 মাস ঠেলে নিয়ে আসলো। এখন নানান সমস্যা, তো অর্থনৈতিক সমস্যা থেকে অনেক সমস্যা তৈরি করেছে। এখন ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছে যে হ্যাঁ, জামাত গুপ্ত রাজনীতি করে, আইন করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ বহাল রেখে, সন্ত্রাস বিরোধী আইন। সেখানে তো গণতান্ত্রিক যাত্রা আমরা শুরু করতে চাই অভ্যুত্থানের পরে। গণতন্ত্রে তো কোনো আপনার গুপ্ত রাজনীতি চলতে পারে না। গুপ্ত রাজনীতি তারা করে, তাদেরকে প্রশ্নের সম্মুখীন করেন, তাদেরকে বলেন বিএনপিতে যেমন গুপ্ত রাজনীতি বন্ধ করবেন, গুপ্ত জামাত আছে তো, এগুলো বের করবেন, তেমনি জামাতকে বলেন গণতন্ত্রের রাজনীতি যদি করেন তাহলে গুপ্ত রাজনীতি করা যাবে না। যেমন ধরেন এখন কয়েকদিন আগে আপনি খেয়াল করছেন, গত পরশুদিন আপনার ইন্টেলিজেন্স থেকে রিপোর্ট দিয়ে সব জায়গায় কপি দিছে, এখন আর কোনো নাই, বাংলাদেশে কোনো জঙ্গি নাই, জঙ্গি নাই। কিন্তু আপনি দেখেন হরকাতুল জিহাদ, জিহাদ নামে একটা সংগঠন ছিল, সেই সংগঠন নিষিদ্ধ ছিল। এখন হরকাতুল তৌহিদ নামে তারা চিটাগাং, ঢাকা প্রেস ক্লাবে পর্যন্ত মিটিং করেছে। তারা ওই হরকাতুল জিহাদের যে আদর্শ, ঠিক একই আদর্শ, একই আদর্শ, নাম পরিবর্তন করে মাঠে নেমেছে। এখন বাংলাদেশে বলেন জেএমবি আছে, হরকাতুল জিহাদ আছে, আনসারুল্লাহ বাংলা টিম আছে, এবং হিজবুত তাহির আছে। তারপরে আপনি দেখেন ইয়েতে হিলট্যাক্সে নাথান বোমের একটা রাজনৈতিক দল আছে, সে তো একটা অংশ স্বাধীনতাই চায়।
তাহলে কেড়ে জামাত নেবে। যদি রাজনীতি করার সুযোগ পায় তাহলে তারাও তো পাওয়া উচিত, তাদেরকে রাজনীতি করতে দিক। হ্যাঁ, তো দেশটা ভেঙে সরকার হয়ে যাক, সমস্যা কি? এখন ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেন, কথা ঠিকই আছে, রাজনৈতিক দল রাজনীতিতে তিনি যেটা বুঝাতে চেয়েছেন জামাতকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করবে, কিন্তু সেই লক্ষণ তো আমি দেখি না। খালি মুখে বললে তো দায়িত্ব তো ওনাদের প্রথম। ওনার আশেপাশে তো জামাত, গুপ্ত জামাত আছে, উনি চেনেন, উনি জানেন, আমি জানি, উনি জানেন। তাদেরকে তো উনি পৃষ্ঠপোষকতা দেন, তিনি চাকরি দিয়েছেন, তিনি তার পাশে রাখেন। তিনি পদধারী বিএনপি জামাত আছে, পদধারী গুপ্ত জামাত আছে বিএনপির মধ্যে, অন্যগুলো বার করে না কেন, বের করে না কেন? এই জন্য আমি বলি যে হ্যাঁ, গুপ্ত রাজনীতির অবকাশ গণতান্ত্রিক ব্যবস্থাপনায় নাই। গুপ্ত রাজনীতি করবে যারা, তাদেরকে অবশ্যই রাজনীতি করতে সুযোগ দেওয়া উচিত না। কারণ তাহলে তো বহুত এরকম দল আছে, তারা তো এই দেশ তো সরকার করে ফেলবে। সুতরাং আমি বলবো জামাত, তারা রাজনীতি করে, রাজনীতি তারা তো, তাদের সাথে মুশকিল, জামাতের বিরুদ্ধে কথা বলাও মুশকিল। কারণ জান্নাতের টিকিট তো তাদের হাতে রয়েছে, দেখলেন না ইলেকশনে আগে? আমি তো মুসলমান, জান্নাতে যেতে চাই, টিকিট তো আবার তাদের হাতে, বুঝছেন না? সমস্যা, সমস্যা। তো আমার কথা হচ্ছে, রাজনৈতিক দল সরকারে আসছে, টু থার্ড মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় আছে, তারা রাজনৈতিক ভাবেই জামাতকে মোকাবেলা করুক, এটা আমি চাই। পলিটিক্যালি মোকাবেলা করুক, কোন নিষিদ্ধ করে নয়, কোন দলকে নিষিদ্ধ করে এটার সমাধান হবে না। জামাতও বহুবার নিষিদ্ধ হয়েছে, লাভ হয় নাই। জামাত কিন্তু আরো মোটা তাজা হয়েছে। আওয়ামী লীগকেও নিষিদ্ধ করেছে, নিষিদ্ধ রেখে আপনার অধ্যাদেশ জারি করেছে সন্ত্রাস বিরোধী। এবং আপনি দেখেন বিএনপি কিন্তু ছোট হচ্ছে না, নিষিদ্ধ করলে আরো সমর্থকরা আরো বেশি শক্ত সমর্থক হয়ে যায়। বাংলাদেশের মাটি এরকমই। সুতরাং রাজনৈতিক ভাবে মোকাবেলা করা উচিত। এই যে ধরেন ছাত্র শিবির এবং ছাত্র দল যে সন্ত্রাস চিটাগাং হলো সরকারি সিটি কলেজে, সেখানে লিখেছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, শিবির লিখছে। ওখানে লিখে দিচ্ছে গুপ্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। অপরাধটা কি? গুপ্ত রাজনীতি থাকবে কেন? এই যে সাদিক কায়েম বলেন, ভিপিজিএস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি জানতেন এখন কতজন এ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে কোন কমিটি, শিবিরের কমিটি ঘোষণা করে নাই। আপনি তাদের চেনেন না, জানেন না। এই রাজনীতি কেন থাকবে? আবার তারা বলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। তারা গুপ্ত হয়ে ইউনিভার্সিটির ভিতরে থাকবে, আর অন্যরা কোনো সংগঠন করতে পারবে না। তা তো হয় না, তা তো হয় না। সুতরাং গুপ্ত রাজনীতি যে দল করবে, আইন হওয়া উচিত যে গুপ্ত, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো গুপ্ত রাজনীতি চলতে পারে না। সুতরাং গুপ্ত রাজনীতি যারা করবে তাদের রাজনীতি করার সুযোগ নেই, নিষিদ্ধ করা উচিত। আপনি যে কথাগুলো বললেন, দ্বিমত করার কোনো সুযোগ নেই, বিন্দু মাত্র কোনো সুযোগ নেই। কিন্তু আমি যে জিনিসটা জানতে চাইছিলাম যে এখন সরকারে এসে বিএনপি জামাতকে নির্মূল করার কথা বলছে রাজনৈতিক ভাবে, ঠিক একই ভাবে আওয়ামী লীগ সরকারে এসে, ক্ষমতায় এসে জামাতকে কোণঠাসা করে রাখতে রাখতে চেয়েছিল। কিন্তু যখনই বিরোধী দলে থাকে এই যে বিএনপি বা আওয়ামী লীগ, তারা কোনো না কোনো ভাবে জামাতকে ব্যবহার করে। আবার ক্ষমতায় এসে যখন নির্মূল করার কথা বলে, নির্মূল তারা ঠিকই করে না। আওয়ামী লীগ 15.5 বছর ক্ষমতায় ছিল, আমি বলছি না নির্মূল ভাবে, আমি আইনগত ভাবে অথবা রাজনৈতিক ভাবে নির্মূল করার কথা বলছি। আওয়ামী লীগ কিন্তু একেবারে শেষ পর্যায়ে অন্তিম মুহূর্তে এসে নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করলো। আবার বিএনপি তো জামাতকে সঙ্গে নিয়ে সরকার গঠন করেছে একবার, এখন এসে তারা বিরোধী দলে এখন নির্মূল করার কথা বলছে। মানে আমার প্রশ্ন হচ্ছে শুধু সবটা, জামাতকে তো আমরা সবসময় ব্যবহার করতে দেখেছি এই বড় দুই দলকে, কিন্তু নির্মূল তো কখনো করতে দেখিনি, কিন্তু সবসময় আবার নির্মূলের ধোঁয়া তোলা হয়, এটি কেন? না, এক নম্বর হচ্ছে আওয়ামী লীগ কিন্তু ওই স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে জামাত এবং বিএনপি কে শত্রু হিসেবে দেখেছে। তারা কিন্তু পলিটিক্যালি কখনো এই দলগুলোকে পলিটিক্যালি ফেস করতে চায় নাই। কিন্তু বিএনপি, এই জামাত বিএনপির সাথে 20 দলের জোটে দীর্ঘদিন ছিল। কিন্তু আপনি বলছেন যে আপনি একেবারে মানে ভিতর থেকে যা জানেন আপনি সেগুলোই বলছেন, ডিসক্লোজ করছেন, এবং নিশ্চয়ই আরো অনেক কিছু জানেন সেগুলো বলতে চান না। জামাতের লোকজনকে চাকরি দিয়েছে, জামাতের সাংবাদিক, যে জামাতপন্থী সাংবাদিকদের বড় বড় জায়গায় বসিয়েছে, এগুলো অবশ্যই সত্য, আমি নিজেও জানি। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা এইগুলোকে এইগুলোকে কিভাবে মূল্যায়ন করবো? যখন মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে, যখন সরকার গঠন করা হয়, তখন 2-4 জনকে বা 20-50 জনকে চাকরি দেওয়া আর না দেওয়ার এর মধ্যে আর পার্থক্য থাকে কি? না, বিএনপির বিষয়টা শীর্ষ হলো নেতৃত্ব। ধরেন আপনি যে নাম নিয়ে আলোচনা করেছেন ফখরুল ইসলাম আলমগীর, তিনি বিএনপি সেক্রেটারি জেনারেল, তিনি ত্যাগ তিতিক্ষার কমতি নাই, জেল খেটেছেন, কত কিছু করেছেন, ময়লার গাড়িতে আগুন দিয়েছেন, সে মামলায় খেটেছেন। তার মতো তো অত, তিনি একটা মজলুম নেতা,
তিনি বিএনপির ভিতরে কে গুপ্ত জামাত, কে সঠিক বিএনপি এটা বুঝবে না কেন? বুঝতে তো তাকে হবে। এবং তাদেরকেও তো ওনারা চাকরি দিবে কেন? বিএনপির তরফ থেকে গুপ্ত জামাত কেন চাকরি পাবে বলেন? আপনি দিচ্ছে তো, আপনি অনেকগুলো প্রতিষ্ঠান দখল করছে না? আপনি দেখেন, আপনি আমাদের মিডিয়া জগতে টেলিভিশন বলেন, পত্রিকা বলেন, সেখানে মাথার উপরে বসায় দিচ্ছে না? আমার ভিতরে ভিতরে অনেক আপনি দেখেন ট্রেনিং সেন্টার আছে, সেখানে সাংবাদিক উৎপাদন হয়, সেখানে আপনার আহ, ডাক্তারি ভর্তি হওয়ার জন্য আহ, উৎপাদন করা হয়, বিভিন্ন সেক্টরে দেওয়ার জন্য তারা ওইভাবে ট্রেনিং সেন্টার আছে, প্রায় 150 থেকে 150 সেন্টার আছে। এক সময় আমিও যা না বুঝে ওখানে আমি ট্রেনিং দেওয়া হয়েছি, তো আমি ক্লাস নিয়েছি, তো বুঝছেন, টাকা পাইছি, টাকা দিছে। তো পরে আমাকে এখন তো আর আমাকে বিশ্বাস করে না, সুতরাং আমাকে আর ডাকেও না, কিন্তু তারা তো আছে তো। বিএনপির সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় নেত্রী সৈয়দ আশরাফি পাপিয়া তিনি মন্তব্য করেছেন যে কোনো রাজনৈতিক দলকে নির্মূল করা সম্ভব না, জামাতকে উদ্দেশ্য করে বলেছেন। পরবর্তী তিনি বলেছেন যে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা সম্ভব নয়। এটিকে আমরা গৃহদাহ বলবো নাকি গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে বলবো, যেখানে দলের মহাসচিব বলছেন যে অমুককে নির্মূল করতে হবে, সেখানে পার্টির কেউ কেউ বলছেন যে নির্মূল করা সম্ভব নয়। ইভেন আওয়ামী লীগের কথাও তিনি বলছেন যে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা সম্ভব নয়। পৃথিবীর ইতিহাস কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে মানে খুব বেশি সুবিধা পাওয়া যায়নি, বা এটা হয়নি, নির্মূল করা যায়নি। না, আওয়ামী লীগকে কিছুটা নির্মূল করা সম্ভব ছিল, যেটা আমি নেপালের উদাহরণ দিলাম। তৎক্ষণাৎ যদি 6 মাসের ভিতরে নির্বাচন দিত, আওয়ামী লীগ আসলেই 10-15টা সিট পেত। তখন তো আওয়ামী লীগের প্রতি হেট্রেড ছিল, সেই সময় মতো হয় নাই। এখন নিষিদ্ধ করে আওয়ামী লীগের কাজ হবে না, এখন কাজ হবে না। জামাত, জামাতের ভিন্ন একটা ক্যারেক্টারের সংগঠন, প্রত্যেক দলের ভিতরে ঢুকে আছে জামাত। হ্যাঁ, এটাকে আপনি বেছে বের করবেন কেমনে, কোনটা জামাত কোনটা না? আপনি জামাত কিনে আমি জামাত কিনে আপনি বুঝেন কিভাবে বলেন? হ্যাঁ, আমি হয়তো বেশি বেশি কথা বলতেছি জামাতের বিরুদ্ধে, আমি তো গুপ্ত জামাত হতে পারি, এটা চিনবেন কেমন করে? এই চিনবেন কেমন করে? আমার বক্তব্য এখানে যে প্রবীণ রাজনীতিবিদ যারা যে সংগঠনের নেতৃত্ব দেন, তারা তো বোঝা উচিত, তারা তো বোঝা উচিত। কিন্তু আমি জানি বিএনপির নেতা আছে যারা চেনেন সে গুপ্ত জামাত, তারপরেও তাকে পৃষ্ঠপোষক করতে দেন। এইটাই হলো দুঃখজনক, এইটাই দুঃখজনক। সুতরাং আমি মনে করি রাজনৈতিক দলকে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রাজনৈতিক ভাবেই মোকাবেলা করা উচিত, আইন করে সম্ভব না। ধরেন যে আইনটা করা হলো, ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন, এটা ডিটেলে হচ্ছে ওই দলগুলির নির্বাহী আদেশে, এটা তো নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে, না না, এটা তো এখন সংসদে আইন, না না না, ওটা তো নির্বাহী আদেশে হয়েছিল, এখন তো আইন হয়ে গেছে, এখন তো সংসদে আইন হয়ে গেছে। আইনে হচ্ছে তা আওয়ামী লীগের, ধরেন আওয়ামী লীগ হোক আর যে দলই যখন নিষিদ্ধ, তার সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন সহ সব নেতা কর্মীদের বিচারের আওতায় আনা যাবে। হ্যাঁ, এটা তো একটা, আমি একটু বোঝার চেষ্টা একটা করি। খোলা আইন, আপনি খেয়াল করেন, জি জি বলুন। এটা তো একটা খোলা আইন। 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট এখনো আছে। 5ই আগস্টের পরে মোস্তাক যখন ক্ষমতায় নেয়, তখন স্পেশাল যত লোক গ্রেপ্তার করে, তখন জেলখানা ভরে ফেলছিল। 80% লোক ছিল ওই স্পেশাল পাওয়ার অ্যাক্টে। তো এখন যে আইনটা পাশ হলো, এই আইনটা ধরেন এখন বিরোধী দল, ধরেন জামাতের নেতৃত্বে 11 দল বাইরে গেল আন্দোলন করতে, তারা ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটালো, নিষিদ্ধ করে দিতে পারে বিএনপি। আবার 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 100 বছর পরে হোক, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, বিএনপিকে নিষিদ্ধ করে দিতে পারে। অর্থাৎ এই আইনে সব দলকে ক্ষমতা নিলে সব দলকে নিষিদ্ধ করতে পারে। এটা একটা ওপেন হ্যান্ডেড আইন, এটা একটা কালো আইন। এই আইন ঠিক 1974 সাল স্পেশাল পাওয়ার অ্যাক্টের মতো। এবং আপনি জেনে রাখবেন, এই আইন হয়তো বলবৎ থাকবে, সবার জন্য এটা আরামদায়ক হবে রাজনীতিবিদ। কিন্তু আমরা আশঙ্কা করছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা আইন তো বটে, কিন্তু এই আইনের অধীনে যে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করা হচ্ছে, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো তাদের রাজনৈতিক কার্যক্রম, বিষয়টা হচ্ছে আইনের তো আইনি প্রক্রিয়ার মাধ্যমে বা আদালতের বিচারিক কার্যক্রমের মাধ্যমে যদি নিষিদ্ধ হয়, সেটি আমরা আইনগত প্রক্রিয়া বলতে পারি। কিন্তু আওয়ামী লীগ সন্ত্রাস করেছে বা বিএনপি সন্ত্রাস করেছে, ভবিষ্যতে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, সেটির বিচারিক প্রক্রিয়া কি, সেটিকে আমরা আইনগত ভাবে নিষিদ্ধ বলতে পারি? এটা তো আমি কোন রাজনৈতিক ভাবে এক্সিকিউটিভ অর্ডারে বা আইনি প্রক্রিয়ায় বন্ধ করার পক্ষে না।
রাজনৈতিক দলকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। তাদেরকে রাজনীতি দিয়ে আরেকটা রাজনীতিকে নিঃশেষ করে দিতে পারবে, কিন্তু জোর করে আমাদের না 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 আমাদের দেশে তো সুশাসন নাই, আইনের শাসন নাই। এখন ধরেন কোর্টে এখন ট্রাইব্যুনালে বিচার উঠলো, ট্রাইব্যুনালে বিচার চলতেছে না, বিচারের ভিতরে শেখ হাসিনার যেহেতু আওয়ামী লীগের দল বলে দিল আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, একে নিষিদ্ধ করা হয়ে গেল। সুতরাং যতক্ষণ পর্যন্ত আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র এদেশে আক্ষরিক ভাবে পালিত না, বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত আইনের উপরেও কিন্তু আস্থা রাখা যাবে না। আপনার সুশাসনের উপর আপনি দেখেন, অভ্যুত্থান ৭১ সালে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন চেয়েছি, ৯০-ও তাই চেয়েছি, অভ্যুত্থানেও তাই চেয়েছি। কিন্তু এখনো বলেন, আপনাকে দেখেই তো বুঝতেছেন, এই যে ধরেন প্রায় ২৫০-র অধিক সাংবাদিক গ্রেপ্তার হয়ে আছে, আপনিও গ্রেপ্তার ছিলেন, আপনার গ্রেপ্তার হয়ে আছে, ঢুকছে আর বেরোয় না, ঢুকছে আর বেরোয় না। আপনি বলেন তো দেখি, আইন যদি থাকতো, হিয়ারিং তো হবে, হিয়ারিং হলে ফৌজদারি অপরাধের ঊর্ধ্বে কেউ নয়। যদি কোনো সাংবাদিক ফৌজদারি অপরাধ করে থাকে, তার বিচার হবে। যে অপরাধ করে নাই সে তো জামিনে বেরিয়ে আসবে, তার কেসটা তো সেটেল হবে, তা তো হচ্ছে না। সুতরাং আমি কি করে বুঝবো দেশে আইনের শাসন আছে? আপনি বলেন। আপনি আনিস আলমগীর আর আমলা ছিল শহীদ সাহেব, এই তিনজন না জামিনে বেরিয়েছে, আর তো কেউ নাই। আবার আমি জানি এটা ঠিক, যারা গ্রেপ্তার হয়েছে তাদের ভিতরে অনেক টাকা কড়ির মালিক আছে, এটা ঠিক। এখন কথায় আমি ধরেন ফখরুল ইসলাম আলমগীর সাথে আমার খুব সম্পর্ক আছে, তাকে দেখলে তো আমি তার প্রশংসা করবই। তাকে আমি প্রেস ক্লাবে একবার আটক করছিল, তাকে তো আমি জীবন রিস্ক নিয়ে আমি সারা পুলিশের কাছে তুলে দিয়েছি, বের করে দিয়েছি প্রেস ক্লাব থেকে। তো এই জন্য আমি বলছি যে আপনার আইনের যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র, আইনের শাসন এবং সুশাসন এই দেশে বিশ্বাসযোগ্য ভাবে প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আদালতের মাধ্যমে কোনো দল নিষিদ্ধ হবে এটা আমি চাই না। এটা হচ্ছে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আমরা কিন্তু বাস্তবতা, আমরা গত ২ বছরে আওয়ামী লীগের কোন সহিংসতা দেখিনি, এটি বাস্তবতা। অনেকে আশঙ্কা ছিল আওয়ামী লীগ কিনা কি করবে, আওয়ামী লীগ মানে তারা খুব দ্বিগুণ শক্তিতে জ্বলে উঠবে, সেরকম কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে কিনা, যেটা বাস্তবতা আমরা দেখিনি। কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে চুপ রয়েছে। এই চুপ থাকার কারণটা কি? তারা কি আসলে ভিতরে সংগঠিত হচ্ছে নাকি অন্য কোনো কারণ? আপনার কি মনে হয়? না, সংগঠিত অসংগঠিত সেটাও জানি না, আমাকে জিজ্ঞেস করে তো বলবে না, আপনাকে বলবে না। তবে তাদের মূল নেতৃত্বটা সব দেশের বাইরে আছে। এখন যারা আছে মূলত সাধারণ সমর্থক, হয়তো তাদের ভিতরে কিছু 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 বিক্ষিপ্ত ভাবে মিছিল মিটিং করতেছে, তো করছে, হচ্ছে। কিন্তু আওয়ামী লীগকে আমি বললাম যে একমাত্র পলিটিক্যালি তাদেরকে আপনার ছোট করে দেওয়া যেত, সেই ইলেকশন যদি ৬ মাসের ভিতরে ইলেকশন করা হতো। এখন নিষিদ্ধ করে কোনো কাজ হবে না। আওয়ামী লীগের সমর্থক একটাও সরে নাই। বাংলাদেশের মাটি যে দল, এই ধরেন বিএনপি, কি পরিমাণ নির্যাতন হয়েছে, গুম খুন, অনেক কিছু, আয়নাঘর, অনেক কিছু ঘটছে, কিন্তু আওয়ামী লীগের কোন সমর্থক কিন্তু বিএনপির কোন সমর্থক কিন্তু সমর্থন উদ্যোগ করে নাই, জামাতেরও তাই। সুতরাং আমি বলবো নিষিদ্ধ কোনো পথ না, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতান্ত্রিক ব্যবস্থাপনা, রাজনৈতিক ভাবেই মোকাবেলা করতে হবে। এবং বিএনপিকে, আওয়ামী লীগকে মোকাবেলা করার সময় পেরিয়ে গেছে, এখন মোকাবেলা করা কঠিন আছে, কারণ তাদের সমর্থক আছে, শুধু নেতৃত্বের অভাব আছে। এই জন্য গুজব আছে রিফাইন্ড আওয়ামী লীগ হওয়ার চেষ্টা। হ্যাঁ, রিফাইন্ড আওয়ামী লীগ হলেও ধরেন শেখ হাসিনা যদি ফেরত আসে তাতে লাভ হবে না, কারণ সবগুলো দল তখন, অভ্যুত্থানের সব শক্তি এক হয়ে যাবে তখন। এখন রিফাইন আওয়ামী লীগ হলেও যদি কাউকে যে দল করে, সেটাও শেখ হাসিনার আপনার লাগবে, সমর্থন লাগবে তার প্রতি। তাছাড়া সেই দল সংগঠিত, বিশাল দল, এটাকে সংগঠিত করার কঠিন হবে। তবে আমি শেষ কথা এক কথাই, গণতান্ত্রিক ব্যবস্থায় গুপ্ত রাজনীতির অবকাশ নাই, এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রাজনীতি দিয়েই রাজনীতিকে মোকাবেলা করতে হবে, আইন দ্বারা নয়, এবং জোর করে নয়, নিষিদ্ধ করে নয়। এই আমার বক্তব্য। অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক এম এ আজিজ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি নিশ্চিতভাবে ভালো থাকবেন, আমরা আশা করি। দর্শক, আপনারা যারা শুনছিলেন, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।